আমার কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে তো রান্নাঘরের কিছু কাজ আছে। আর ছেলে মেয়েও সকালবেলা পড়তে চলে গেছে, তো সেই জন্য আর বেশি কিছু ঝামেলা নেই। ওরা বাড়ি থাকলে একটু সমস্যা হয়, ওদের টিফিন বানিয়ে দেওয়া, ওদের খাওয়ানো একটু অসুবিধা হয়, তো ওরাও সকাল সকাল পড়তে চলে গেছে। আর তোমাদের দাদা ভাইও বাড়ি সকাল সকাল উঠে পড়েছি বন্ধুরা। তো আজ একটু যাবো মন্দিরে, ওই জন্য ঝটপট কাজবাজ শুরু করে দিয়েছি। এখনো বাইরে প্রচুর কাজ রয়েছে, সেগুলো করতে হবে। সবে বিছানা গোছাতে আসলাম, বিছানা গুছিয়ে তারপরে বাইরে যাব। আজ যাবো একটু মন্দিরে, তো ওই জন্য এত ব্যস্ততা। বললাম যে মন্দিরে যাব, তাই তোমাদের দাদাভাই কিছু মন্দিরের জন্য কেনাকাটা করতে গেছে। আর আমারও কিছু কাজ বাকি আছে বলতে, রান্নার ঘরে যাব। মা বাবা যাবে না, আজ মা বাবা বাড়িতে থাকবে, তো সেটারই রান্নাবান্না করবো কিছু। ফাইনালি রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মাঝে অনেক কিছু ছিল, কিন্তু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি, স্কিপ করে গেছি একটু ব্যস্ততার কারণে। থাকো। আর সবাই রেডি হয়ে গেছে, সবাই মিলেই যাচ্ছি, তোমাদের দাদাভাই, ছেলে, মেয়ে আর আমি। মা যেতে পারলো না, মাও যাবে বলেছিল, বাট শরীর খারাপের কারণে যেতে পারছে না। যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে ছেলে, মেয়ে, তোমাদের দাদাভাই, সবাই মিলে বেরিয়ে গেলাম। চলো এবার মন্দিরে গিয়ে দেখা হবে। আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, আর কিছুক্ষণের রাস্তা। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমরা কিন্তু বন্ধুরা মন্দিরের সামনে চলে এসেছি, একদম পুরো সামনে মন্দিরে। প্রচুর লোক হচ্ছে মন্দিরে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, অনেকদিন বাদে আসলাম। দেখো আমরা পুরো মন্দিরের সামনে মন্দিরে চলে এসেছি, এই দেখো। প্রচুর লোক হয়েছে কিন্তু আজকে মন্দিরে এসে খুব ভালো লাগে। দেখো সকাল সকাল তোমাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে দিলাম। বাকিটুকু পুজোটা দেওয়ার পরেই হবে। আমি অবশ্যই তোমাদেরকে পুজোর দেখো কত লোকে পুজো দিয়েছে আজ, প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। তো আমাদেরও পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর প্রচুর লোক হয়েছিল আজকে মন্দিরে। সবাই এখানে আসে গাড়ি পুজো দিতে, দেখো সবাই গাড়ি পুজো দিচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার।